আসসালামু আলাইকুম গাইস, রাফি আমি শুধু তোমার পার্টটাই নিয়ে এসেছি, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। বাবার কথায় মন খারাপ করছিস তাই না? বাবা এমনই, মন খারাপ করিস না ভাইয়া। রাফি বলল তোকে একটা কথা বলার জন্য ডেকেছি মেঘলা। তখন মেঘলা বলল কিছু কি হয়েছে, তোর মনটা এত খারাপ কেন রে? রাফির চোখে জল লুকিয়ে বলল কই মন খারাপ না, কিছুই হয়নি, তোকে তো খুশির খবর দিতে এসেছি। মেঘলা বলল সত্যি? কি খবর বল বল। তখন রাফি বলল আমি তো স্কলারশিপ পেয়েছি মেঘলা, আজ রাতের ফ্লাইটে আমি ইউকে চলে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে মেঘলার হাত থেকে চকলেটগুলো পড়ে গেল। রাফি অভিনয়ের আনন্দ প্রকাশ করতে করতে বলল কি রে পাগলি, খুশি হসনি? মেঘলা নির্বাক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে এক পাহাড় সমান অভিমান নিয়ে বলল তুই আমাকে ছেড়ে চলে যাবি ভাইয়া? রাফি বলল হ্যাঁ অবশ্যই, এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করব নাকি? নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি বাইরে যাব, পড়াশোনা করব, কত নাম ডাক হবে আমার, তুই সেটা চাস না? মেঘলা সবার সামনে রাফিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আর বলল না চাই না, আমি চাই না তুই আমাকে ছেড়ে কোথাও যা। তখন রাফি এক আকাশ পরিমাণ অভিনয় নিয়ে মনে মনে বলল জানতাম তুই এমনটাই করবি, আমি যাই বলি না কেন তুই কিছুই শুনবি না, কোনো কিছুর বিনিময়ে তুই আমাকে যেতে দিবি না, শৃঙ্খেট করবি না, আমাকে কঠোর হতে হবে মেঘলা। সারা জীবনের জন্য পেতে হলে তোকে এই কষ্টটা দিতে হবে আমার মেঘলা। রাফি নিজের খারাপ লাগাটাকে মনের ভিতর পুষে রেখে একটানে মেঘলাকে সরিয়ে দিয়ে বলল, রাফি বলল কেমন বন্ধু তুই, যে আমার ভালোটা সহ্য করতে পারিস না, আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তোর হিংসা হচ্ছে, আমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে চাইছিস? মেঘলা বলল কি সব বলছিস ভাইয়া তুই? রাফি বলল ঠিক কথাই তো বলছি। মেঘলা বলল দেশে থেকে কি মানুষ নিজের পায়ে দাঁড়ায় না? রাফি বলল দাঁড়ায়, কিন্তু অনেক সময় লাগে। সে যাই হোক, আমার পরিবার চায় আমি যাই, আমি নিজেও চাই আমি যাই। তাহলে তুই বাধা দেওয়ার কে হস তুই আমার? তোকে যে জন্য ডেকেছি আমি তো চলে যাচ্ছি, এবার থেকে পাগলামিগুলো বাদ দে, ছেলেদের সাথে এত মিশিস না, নিজের খেয়াল রাখিস মেঘলা, মনে রাখিস তোকে সাপোর্ট দেওয়ার জন্য রাফি নেই, তাই নিজের খেয়াল নিজেই রাখতে হবে, লক্ষ্মী হয়ে থাকিস। কথাগুলো একদমে বলে ফেললো রাফি, কারণ তার কষ্ট হচ্ছে সেটা মেঘলাকে বুঝতে দিতে চায় না রাফি। তারপর রাফি বলল এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা 6টায় ফ্লাইট, বলে রাফি হাঁটতে লাগলো। মেঘলা পিছন থেকে রাফির হাত ধরে বলল যাস না প্লিজ, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। রাফি মেঘলাকে একটা থাপ্পড় দিয়ে বলল আমি কি তোর জন্য নিজের ভবিষ্যৎকে পায়ে ঠেলে দিব নাকি? আমি কি তোর বডিগার্ড? স্বার্থপর মেয়ে, নিজের সুখের জন্য আমাকে আটকে রাখতে চাইছিস? হাত ছাড় বলে এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিল আর বলল এই জন্যই বলে কুকুরকে লাই দিতে নেই, দিলেই ঘাড়ে চেপে বসে। তখন মেঘলা একটু কান্না স্বরে বলল তুই আমাকে কুকুর বললি? রাফি আর কিছু না বলে চলে গেল। মেঘলা অবাক হয়ে তাকিয়ে আছে রাফির চলে যাওয়ার দিকে। রাফি চলে যাওয়ার পর মেঘলার মন খুব খারাপ হলো। একজন খুব খুশি হয়েছে, সেটা হলো নীরব, সে দূর থেকে সবটাই দেখছে। রাফি চলে যাওয়ার পর মেঘলা সেখানে বসে কাঁদতে শুরু করলো। হঠাৎ একজন মেঘলাকে এসে বলল বোকার মতো কাঁদছো কেন, সবাই তো তোমাকে সার্কেস ঝোকার ভাবছে। কথাটা শুনে মেঘলা অবাক হয়ে সেদিকে তাকালো। মেঘলা বলল আপনি এখানে? নীরব বলল আমি কোথায় আর কেন যাচ্ছি সেটা কৈফিয়ত তুমি চাইতে পারতে যদি কাল আমাদের এঙ্গেজমেন্টটা কাল হতো, যেহেতু হয়নি তাই সেসব চিন্তা বাদ দিয়ে উঠো, তোমাকে বাসায় দিয়ে আসি। মেঘলা চুপ করে আছে, কিছুই বলছে না। তখন নীরব ধমক দিয়ে বলল কি বললাম, কথা কানে যায়নি? এতটুকু একটা মেয়ে হয়ে প্রেম করতে লজ্জা করে না? মেঘলা কিছু বলতে পারছে না, কারণ সে নীরবের আচরণে অবাক হচ্ছে। নীরব বলল কালকে প্রেম উতলে পড়ছিল আর আজকেই ছেড়ে চলে গেল, এসব কি ধরনের প্রেম? চোখ মোছো আর বাসায় যাও, তোমার তো এখনো চকলেট খাওয়ার বয়সটাও পার হয়নি। বলে মেঘলার হাত ধরে টেনে তুললো নীরব আর সামনের দিকে হাঁটতে লাগলো। কিন্তু ক্যাফের বাইরে যাওয়ার আগেই রাফি চলে আসলো আর একটানে মেঘলাকে নীরবের কাছ থেকে ছাড়িয়ে নিল। রাফি নীরবকে চিনে না, এর সাথেই যে মেঘলার বিয়ে ঠিক হয়েছিল সেটাও জানে না, তাই মেঘলাকে নীরবের সাথে দেখে রাফির একটু খারাপ লাগলো। রাফি নীরবের দিকে একবার তাকিয়ে কিছু না বলে মেঘলাকে নিয়ে চলে গেল। রাস্তায় রাফি মেঘলার সাথে কোনো কথা বলল না, মেঘলাও না। বাসার সামনে এসে মেঘলাকে নামিয়ে দিয়ে
রাফি বলল, আবারও বলছি বাড়াবাড়ি করবি না, সবসময় সাবধানে থাকিস আর ছেলেদের কাছ থেকে দূরে থাকিস। মেঘলার মন অনেক খারাপ ছিল, তাই কিছু না বলে বাসার ভিতর চলে গেল। তখন রাফি বলল, এত ভাব তুই কি বুঝিস না রাফি কোন কারণে ছেড়ে যাচ্ছে না? আমি যেতে না যেতেই অন্য একজনের হাত ধরে ফেলছিস, তাও আমি কথা বলতে চাইলাম পাত্তা না দিয়ে চলে গেলি। কথাগুলো ভাবতে ভাবতে মন খারাপ করে রাফি বাসায় ফিরলো, তারপর সব গুছিয়ে নিল। সন্ধ্যা 6টায় রাফির ফ্লাইট। বাসার সবাই তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে গেল। কিছুক্ষণের মধ্যেই তাকে দেশ ছাড়তে হবে, কিন্তু রাফির চোখ শুধু মেঘলাকেই খুঁজছে। যদিও রাফি জানে মেঘলা আসবে না, আসতে চাইলেও তার বাবা আসতে দিবে না, তাও বারবার এদিকে ওদিকে দেখছে রাফি। এদিকে মেঘলা বলল, আমি যাব মা। বাবাকে বলো এত বাড়াবাড়ি একদম ভালো লাগছে না, ভাইয়া চলে যাচ্ছে আর আমি যাব না, এটা হতে পারে না। মেঘলার মা বলল, শুনছো, একটু যেতে দাও না, মেয়েটা এত করে চাইছে, চলেই তো আসবে। মেঘলার বাবা বলল, আশকারা দিতে দিতে মেয়েটাকে মাথায় তুলে ফেলছো, যেমন মা তার তেমন মেয়ে। কান খুলে শুনে নাও, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বলে দুজনকেই ঘরবন্দি করে তার বাবা চলে গেল। মেঘলা ঘরের ভিতর থেকে চেঁচাচ্ছে, দরজা খোলো, আমি ভাইয়ার কাছে যাব। মেঘলা এবার কেঁদে ফেলছে, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তুই কি শুনতে পাচ্ছিস না? আমি তোকে ডাকছি, আমাকে নিয়ে যা প্লিজ। রাফি ওয়েটিং রুমে বসেছিল, হঠাৎ চমকে উঠল। নাবিল বলল, কিরে কোনো সমস্যা? রাফি বলল, মেঘলা আমাকে ডাকলো না। নাবিল বলল, এখানে মেঘলা কি করে আসবে? ও তো ওর বাসায় চলে গেছে, আর আসার হলে বাসায় এসে দেখা করতো। তখন রাফি বলল, আমি যে স্পষ্ট শুনলাম আমাকে ভাইয়া বলে ডাকলো। তখন নাবিল বলল, এটা তোর মনের ভুল। রাফি বলল, হতেও পারে। কিছুক্ষণ পরেই সকল যাত্রীদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করা হলো। রাফি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। সবশেষে নাবিলের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। রাফি নাবিলকে জড়িয়ে ধরলো। নাবিল বলল, তোকে মিস করব। রাফি বলল, আমি বুঝি করব না, একমাত্র তুই আর মনি জানিস আমি কেন যাচ্ছি, তা না হলে সবাইকেই ছেড়ে আমি কিছুতেই যেতাম না। নাবিল বলল, জানি, সাবধানে যাস। রাফি বলল, নিজের খেয়াল রাখিস। নাবিল বলল, রাখবো, এবার ভিতরে যা, সময় হয়ে গিয়েছে। তখন রাফি চলে গেল। নাবিলরাও চলে আসছিল তখন পিছন থেকে। নাবিল পিছনে তাকিয়ে দৌড়ে গেল। নাবিল বলল, কিরে ফিরে আসলি যে, কিছু রেখে গিয়েছিস? রাফি বলল, আত্মাটাই তো রেখে যাচ্ছি রে। এবার নাবিল এসে রাফিকে জড়িয়ে ধরে বলল, এতটুক ভরসা করতে পারিস না? নাবিল থাকতে তোর মেঘলাকে অন্য কারো হতে দিব না, তুই নিশ্চিন্তে যা। রাফি বলল, আর কোনো চিন্তা নেই, এবার আমি শান্তিতে যেতে পারবো। নাবিল বলল, যা তো পাগল। রাফি চলে গিয়েছে। 2 দিন হয়েছে। মেঘলার জীবন এই 2 দিনেই থমকে গেছে। মেঘলা এই 2 দিনে একবারও রাফিকে ফোন দেয়নি। সে আসলে নাম্বারই জানে না। ওদিকে রাফি অনেকবার ফোন করেছে, মনিকে লাইনে পায়নি। আর কি করেই বা পাবে, ফোনটা মেঘলার বাবা নিয়েছে। রাফি নাবিলের কাছে অনেকবার ফোন করছে মেঘলার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু নাবিল নিজেও মেঘলার কোনো খোঁজ জানে না, কারণ মেঘলা হোস্টেলে না, নিজের বাবার বাসায়। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন মেঘলার বাবা বলছে, নীলু শুনছো, দুইজনেই রেডি হয়ে নাও, আমরা তোমাদের বাসায় যাচ্ছি। মেঘলার মা বলল, হঠাৎ ওই বাসায় কেন? মেঘলার বাবা বলল, গেলেই জানতে পারবে। মেঘলার মা বলল, আগে বলো, তুমি তো কোনো উদ্দেশ্য ছাড়া যাবে না, আমি জানি। মেঘলার বাবা বলল, তাহলে সোজাসুজি বলি, তোমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছেন, তার সন্তান হিসাবে তোমার সম্পত্তিগুলিতে অধিকার আছে। মেঘলার মা বলল, মানে কি? তখন মেঘলার বাবা বলল, মানেটা তো সহজ, তোমার সম্পত্তি তোমার ভাইরা অনেকদিন ব্যবহার করছে, আর না, এবার সব নিয়ে আসবো গিয়ে। মেঘলার মা বলল, আমি পারবো না। মেঘলার বাবা বলল, আমাকে খারাপ হতে বাধ্য করো না। নিজের কপালে দুঃখ দেখতে না চাইলে আমি যা বলছি তাই করো, তা না হলে তোমার আর তোমার মেয়ে দুজনের কপালে দুঃখ আছে বলে দিলাম। মেঘলা তার বাবার ব্যবহারে অবাক হলো, কারণ তার বাবা আগে এমন ছিল না, হঠাৎ করে পরিবর্তন এসেছে তার মধ্যে। মেঘলার মার হাজারটা আপত্তি থাকা সত্ত্বেও শেষমেশ তাকে যেতে হলো। মেঘলা এই সুযোগে রাফির বাসায় গেল, যাতে রাফির সাথে যোগাযোগ করতে পারে।
মেঘলাদের আসতে দেখে বাসার সবাই খুশি হলো। তারা ভাবলো সব ঝগড়াঝাটি মিটানোর জন্য হয়তোবা এসেছে। মেঘলাকে দেখে নাবিল একটু বেশি খুশি হলো, কারণ সে আজ রাফির ইচ্ছা পূরণ করতে পারবে। মেঘলা গিয়ে নাবিলের বোন নেহা আর মিলির সাথে গল্প করতে বসলো। মেঘলা বলল, আচ্ছা নেহা আপু, রাফি ভাইয়া ওখানে গিয়ে ফোন করেনি? তখন নেহা বলল, হ্যাঁ করে তো, আজও একটু আগে করছিল। তখন মেঘলা মনে মনে বলল, ও তুই আমাকে একটাবার কিভাবে কল না করে থাকতে পারলি ভাইয়া? আর করবি বা কেন, আমি তো কুকুর, আমাকে কল করলে তো লাই দেওয়া হয়ে যাবে। মেঘলা মন খারাপ করে নেহার ঘর থেকে চলে আসলো। রুম থেকে বেরিয়ে নাবিলের সাথে দেখা হলো। নাবিল বলল, মেঘলা শোন। মেঘলা বলল, বল। নাবিল বলল, রাফির সাথে কথা বলবি? মেঘলা বলল, না ভালো লাগছে না রে ভাইয়া, এখন যাই। নাবিল বলল, কোথায় যাচ্ছিস? মেঘলা তখন বলল, জার্নি করে এসেছি, খারাপ লাগছে, ফ্রেশ হব। নাবিল অনেক জোর করার পরও মেঘলা কথা বলবে না। নাবিল বলল, ফ্রেশ হয়ে আমার রুমে একটু আসিস তো। মেঘলা বলল, ঠিক আছে। মেঘলা ঠিক আছে বলে চলে গেল। মেঘলা রাফির ঘরে গিয়ে রাফির ব্যবহার করা সব জিনিসগুলো দেখতে লাগলো। রাফির সাথে তার কত স্মৃতি মিশে আছে এই ঘরে। আজ ঘরটা আছে, সব জিনিসপত্র আছে, আগের মতো সব কিছু আছে, শুধুমাত্র রাফি নেই। ভেবেই মেঘলার চোখ ভিজে গেল। মেঘলা রাফির বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মেঘলা রাফির ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। এরই মধ্যে নিচে থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। মেঘলা নিচে গিয়ে দেখলো বাসার সবাই সেখানে আছে, নাবিলও আছে। মেঘলার মা রাফির বাবাকে বলছেন তার সম্পত্তি বুঝিয়ে দিতে। এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে রাফির বাবার সাথে মেঘলার বাবার তুমুল ঝগড়া বেঁধে গেল। আর মেঘলার বাবা সবাইকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন আর সবাইকে আদালতে হুমকি দিয়ে গেলেন। এই ঝামেলার জন্য নাবিল আর রাফির সাথে মেঘলার কথা বলিয়ে দিতে পারলো না। কিছুদিন পর মেঘলার বাবা আদালতে আশ্রয় নিয়ে সব পাওনা সম্পত্তি নিয়ে নিলেন। তারপর থেকে রাফির বাসার কেউ এই মেঘলা বা মেঘলার পরিবারকে সহ্য করতে পারে না। দুই পরিবার যেন পৃথিবীর দুই মেরু হয়ে গেল। নাবিল বুঝতে পারছিল এগুলো রাফিকে জানালে রাফি আর বিদেশ থাকবে না, তাই জানালো না। রাফি নাবিলকে প্রশ্ন করছিল, নাবিল বলছে মেঘলা কথা বলতে চায় না। আস্তে আস্তে রাফির কথা বলার ইচ্ছাটা হারিয়ে গেল, কারণ রাফি জানে মেঘলা চাইলেই যোগাযোগ করতে পারতো, কিন্তু যেহেতু করেনি তার মানে মেঘলা নিজেই চায় না কথা বলতে। তাই রাফি আর মেঘলার ব্যাপারে জানতে চায় না। নিজের ভাগ্যকে মেনে নিয়ে পড়াশোনায় মন দিল রাফি ইউকেতে তার খালামণির বাসায় থাকে। রাফির খালামণির দুই মেয়ে, নীলিমা ইশিকা আর ছেলে ঈশান। তার মধ্যে নীলিমা ইশিকা দুজনেই রাফির জুনিয়র। ঈশান নাবিল রাফি সমবয়সী। নীলিমা রাফিকে আগে থেকে পছন্দ করে, যদিও রাফি মেয়েদের সাথে ততটা মিশে না। এদিকে মেঘলাকে তার স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে তার বাবা, তাদের শহরে ভর্তি করেছে। কেটে গেছে 6 মাস। মেঘলা ও রাফি ভুলতে শিখে গিয়েছে, কারণ তাদের জীবন অনেকটাই বদলে গিয়েছে। মেঘলার বাবা দিন দিন বদলে যাচ্ছে। তার মার সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া করে, মেঘলার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ শুধু ভালো থাকে। মেঘলা বাসায় ফিরা মানেই যন্ত্রণা শুরু। প্রতিদিনের মতোই মেঘলা স্কুলে গিয়েছিল। হঠাৎ বাসা থেকে তার স্কুলে কল আসলো যেন তাড়াতাড়ি বাসায় ফিরে। মেঘলা স্কুল থেকে বেরিয়ে দেখলো নীরব তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মেঘলা বলল, আপনি এখানে? নীরব বলল, তোমাকে নিতে এসেছি। মেঘলা বলল, আপনি কেন? নীরব বলল, বেশি কথা বলো তুমি, চলো তো। বলেই মেঘলাকে টেনে গাড়িতে তুলে নিজে ড্রাইভ করতে শুরু করলো। যেতে যেতে নীরব একটা পার্লারের সামনে গিয়ে থামলো। নীরব বলল, নামো। মেঘলা বলল, আমরা বাসায় যাব না, এখানে কেন? নীরব বলল, যা বলছি তাই করো, নামো। মেঘলা তর্ক না করে নামলো। নীরব মেঘলাকে নিয়ে গিয়ে 2টা মেয়ের কাছে দিয়ে দিল। সময় দিল 10 মিনিটের মধ্যে রেডি করে দিন। মেয়েগুলো বলল, জি স্যার। মেঘলা বলল, এসবের মানে কি, আমি সাজবো কেন? নীরব বলল, নিয়ে যান, বেশি তিরিং বিরিং করলে আমাকে ডেকে দিয়েন। মেয়েগুলো কথা শুনে মেঘলাকে টানতে টানতে ভিতরে নিয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা লাইক দিয়েন।